বাংলাদেশ যখন থেকে স্বাধীন হয়েছে, আমি কিন্তু উত্তর শুনবো আপনাদের কাছ থেকে। এখন পর্যন্ত 5 জন দেশ পরিচালনা করেছে, সেটা রাষ্ট্রপ্রধান হিসাবে বা সরকার প্রধান হিসাবে। 5 জন, নামগুলো আপনারা জানেন, নাম নিতে চাই না। আপনারা শুধু আমাকে বলবেন, আপনারা যার যা মনে আসে বলবেন। এই 5 জনের মধ্যে সবচেয়ে ভালোভাবে দেশ পরিচালনা করছে কে? নাম বলেন তো। হ্যাঁ, আচ্ছা, ফখরুদ্দিন। আসলে উনি তো একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। আচ্ছা, ফখরুদ্দিনের ব্যাপারটা আমরা আসবো। রাষ্ট্রের উনি কিন্তু হচ্ছে, যেমন এখন যে ইউনুস স্যার আছে, উনি কিন্তু হচ্ছে যে একটা মানে মধ্যবর্তী অবস্থায় কিছু কাজ নিয়ে আসছে, কিন্তু গভর্নমেন্ট ফরমেশনে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদে ছিল যারা, তাদের মধ্যে সবচেয়ে ভালো চালিয়েছে কারা? এরশাদ। আর আচ্ছা, এরশাদ। আমার মনে হয় এই উত্তরটা এখানে যারা আছি বেশিরভাগ মনে হয়, আমার যেটা মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হবে। আমার মনে হয় এখানে যারা আছে হয়তো অনেকে অত সিনিয়র না, এই জন্য জানে না। ইতিহাসটা যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালোভাবে দেশটা চালিয়েছেন। তা শহীদ প্রেসিডেন্ট যে জিয়াউর রহমান দেশটা চালালেন, ওনাকে আমরা আজকে একটা গোটাল জিনিসটা বোঝার জন্য ওনাকে একটা ভিটামিনের সাথে তুলনা করব। ভিটামিন নাম শুনছেন তো, যেটাকে ভাইটামিন বলে। তা অনেকগুলো ভিটামিন আছে, তার মধ্যে সবচেয়ে দামি যে ভিটামিনটা, সেটার নাম হচ্ছে ভিটামিন ডি। কি নাম বলেন তো? ডি। খেয়াল থাকবে তো? আচ্ছা, মৃত্যুর ইংলিশ কি? ডেথ। প্রথম বর্ণটা কি দিয়ে? আর সবচেয়ে দামি ভিটামিন, ওর নাম কি? ডি। আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা যে অনেকে মোবাইলে আসক্ত, এইটার পিছনে একটা বড় কারণ ভিটামিন ডি এর সাথে সম্পর্কিত। যে কীরকম? আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি, বেশিরভাগ জন উত্তরটা ভুল দিবে, কিন্তু তারপর শিখে নেই। সূর্যের আলোর মধ্যে কি কোনো ভিটামিন থাকে? কি নাম? আচ্ছা, আমি জানি এটাই বলবে সবাই। সূর্যের আলোর মধ্যে কোনো ভিটামিন নাই। যে আপনি কি কন স্যার, সারা জীবন শুনলাম সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। না, মিথ্যা কথা। সত্যিটা কি তাহলে সেটা বলি। আমাদের যে স্কিন আছে না, এই যে ত্বক, এইখানে ভিটামিন ডি তৈরির কাঁচামাল থাকে। কাঁচামাল জিনিসটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। ঘি খাইছেন কে কে জীবনে? হাত উঁচু করেন তো। ঘি, ও সবাই খাইছেন, ভেরি নাইস। ঘি কি ডাইরেক্ট তৈরি হয় নাকি দুধ থেকে দই, দই থেকে মাখন, তারপরে ঘি, এভাবে হয় না? তাহলে ঘিয়ের কাঁচামাল হচ্ছে দুধ। কি বলেন তো? দুধ থেকে আস্তে আস্তে দই হবে, তারপরে মাখন হবে, তারপরে হবে ঘি। তাহলে দই এর আগে থাকলো ওই সাইডে, সামনের দিকে গেলে হচ্ছে মাখন, তারপরে ঘি। তা আমরা যে ভিটামিন ডি এর কথা বলছি না, এইটার কাঁচামাল এইটা থাকে ত্বকের মধ্যে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত সে একটা রশ্মি পাবে না। যে ওই রশ্মিটার নাম কি? ইউভি, আলট্রাভায়োলেট বি রশ্মি। সহজ করে খেয়াল নাকি, ইউভি বি। খেয়াল থাকবে তো? ওই শেষের দিকে ইউ একটা ভাওয়েল আছে না, ইউভি, আলট্রাভায়োলেট বি। বলেন তো কি নাম? ইউভি, মানে ওইটাকে পুরা রুম হচ্ছে আলট্রাভায়োলেট বি। এটা কোথায় পাবেন? বাজারে যায় যে ভাই একটা আলট্রাভায়োলেট বি 1 কেজি 100 গ্রাম কিনতে পাওয়া যাবে? আল্লাহ ফ্রি করে দিয়েছেন, এত সাইন্টিফিক। সূর্যের আলো থেকে আলট্রাভায়োলেট বি আসলো, আসার পরে স্কিনে যে আছে, রান্না বান্না শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে একবারেই কিন্তু ভিটামিন ডি হবে না, ওইখানে রান্না হয়ে গেল। হওয়ার পরে সেইটা এক কিচেন থেকে আরেক কিচেনে যাবে। যাবে কোথায় যাবে? আচ্ছা, আমরা যদি কাউকে খুব পছন্দ করি, তখন তাকে আমরা বলি না যে আমার ফুসফুসের টুকরা বলি, নাকি হৃৎপিণ্ডের টুকরা, না কলিজার টুকরা? কলিজার টুকরা। কারণটা কি জানেন? আমাদের শরীরে যতগুলো কাজ হয়, প্রতি 100টা কাজের মধ্যে 70টা কাজ, প্রতি 100টাতে 70টা কাজ হয় কলিজায়। বাংলাদেশের যে পার্টিগুলোই ক্ষমতায় আসুক, কেউ কিন্তু 70% বৈধভাবে ভোট হয়ে আসতে পারে না, মানে 70% ভোট কেউ পায় না। তাহলে চিন্তা করেন কত পাওয়ারফুল। প্রতি 100টার মধ্যে 70টা কাজ হয় কলিজার মধ্যে। কলিজাকে আমরা অনেক অন্য নামে ডাকি, যেমন যকৃৎ বলে, লিভার বলে। লিভার নাম শুনছেন? লিভার। আচ্ছা, লিভার নামটা আপনি খেয়াল রাখেন। তাহলে সূর্যের আলোর আলট্রাভায়োলেট বি রশ্মি আসলো, স্কিনে পড়লো, এইখান থেকে রান্না হয়ে চলে গেল কলিজার মধ্যে। কলিজায় গিয়ে সে খুব ভালো করে সব কিছু অ্যানালাইসিস করে, কার কি লাগবে, বেশি কম। সে হচ্ছে বলা যেতে পারে, মানে আমাদের শরীরের যদি বলি যে এইটাকে বলা যেতে পারে যে হচ্ছে ওই যে খাদ্যমন্ত্রীর মতো মনে করেন। সে ওইখান থেকে কার কতটুকু বেশি দরকার, কম দরকার, সব কিছু ক্যালকুলেশন করে দিয়ে দেয়। কলিজার সাথে খুব ভালো সম্পর্ক যার আছে লিভারের সাথে, তার নাম হচ্ছে কিডনি। নাম শুনছেন আপনারা? কিডনি শুনছেন না? যে কিডনি ফেইলিওর নাম শুনছেন না? আচ্ছা, কিছু জিনিস আছে যেটার ইংরেজি পরিচিত, বাংলা না। কিডনির বাংলা বৃক্ক, অনেকে বুঝতেই পারবে না ভাই এটা ফির কি। কিডনি পরিচিত, তার মানে যেটা দিয়ে যে বুঝে।
তাহলে প্রথমে সূর্যের আলো আসলো, কোন রশ্মি ছিল? আল্ট্রাভায়োলেট কি বি, রান্না হয়ে গেল। এইখান থেকে চলে গেল কোথায়? কোথায়? ভেরি নাইস, এই তো ভালোই খেলতে হয়। কলিজা থেকে তারপরে কোথায় যাবে? কিডনিতে। কলিজা, কিডনি, ওইখানে গিয়ে তৈরি হয়ে গেল ভিটামিন ডি। কি হইলো? আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কার সাথে তুলনা করছি? ডি। যে ভাইয়া কি কারণটা এবার বুঝবেন। উনি যখন রাষ্ট্রের ক্ষমতা নিল, সব লোক তো একই ছিল। কিভাবে উনি ঠিক করলো দেখেন। আপনি যদি আরেকজনকে ঠিক করতে চান, আগে আপনার নিজে ঠিক হইতে হবে যে ভাই এটার কারণটা কি। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমি যদি এখন একটু হাসি, আশেপাশের লোকজনও কিন্তু একটু হাসবে। আমি যদি একটু হচ্ছে যে কান্নার একটা পরিস্থিতিতে যাই, আশেপাশের লোকজনও কানবে। আচ্ছা, প্রমাণ দেই। এই যে কয়েকদিন আগে যে আমাদের খুব কাছের ভাই হাদি যে মারা গেল, ওসমান হাদি, মনে হইলে কান্না আসে না? আচ্ছা, এই বেগম খালেদা জিয়া মারা গেল, মনে হইলে কান্না আসে না? কারণটা কি জানেন? আমরা যা কিছু করি, আমাদের ব্রেইনের মধ্যে ছোট্ট ছোট্ট কোষ আছে যার নাম হচ্ছে নিউরন। কি নাম? নিউরন। এই নিউরনগুলো আশেপাশে যারা আছে প্রত্যেকের নিউরনের সাথে একটা কানেকশন তৈরি করে। যে আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি যখন হাসবো, এই আশেপাশের সবগুলো নিউরন দেখতেছে আমি হাসতেছি, ও তখন মনে মনে হাসার একটা প্রক্রিয়া শুরু করবে। আমি যখন একটা কোনো শোকের প্রোগ্রামে গেলাম, দেখলাম যে সবাই হচ্ছে কান্নাকাটি, মনের মধ্যে একটা কষ্ট, অটোমেটিক আমার মধ্যে ওই কষ্টটা চলে আসবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এবার আপনি চিন্তা করেন তো, বাংলাদেশ থেকে অনেকে বিদেশে যায়, বিদেশে হচ্ছে 420 পার্টির বিভিন্ন প্রোগ্রাম আছে না? ওইখানে তো কোনো পর্দা নাই, কোনো হচ্ছে মদ পান করলে যে হারাম এরকম কিছু আছে নাকি? ওদের হালাল হারাম বেশিরভাগ জনের নাই। ওই পরিবেশে মনে করেন আপনি গেলেন, আপনার ছোট বাচ্চা কাচ্চা, আপনার যে নিউরন আছে আশেপাশে দেখতেছে সবাই এরকম আলতু ফালতু ড্রেস পরে ঘুরতেছে, আলতু ফালতু খাবার খাচ্ছে, তখন আপনি বলেন তো আপনার মাথার নিউরনটা ওইটা ফলো করতে চাবে কি চাবে না? এই কথা কন না কেন? চাবে। তাইলে আপনি যেই মাথার মধ্যে নিউরন নিয়ে ঘুরতেছেন, আপনি কিন্তু বললেই হবে না যে তুই এটা কর। ও আশেপাশে যেই জিনিসটা দেখে সেই জিনিসটা ওইখান থেকে ফলো করে। বুঝতেছেন? আমার কথা বুঝেন না, এবার বুঝবেন। ধরেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সম্বন্ধে আমরা যতদূর পড়েছি অনেস্ট, তাহলে ওনার মাথার নিউরনটা ওইটা কি সৎভাবে কাজ করবে না অসৎভাবে? বলেন না কেন? সৎ। তাহলে ওনার আশেপাশে যারা থাকবে ওদের মাথার নিউরনটা কি তখন কি চুরি বাটপারি করতে চাবে না সৎভাবে কাজ করবে? ওই লোকগুলো যদি আরেকটা মিটিং করে, তাদেরকে যারা সামনে বসবে, ওনার মাথার নিউরন ভালোভাবে কাজ করতেছে সৎভাবে, তাহলে আশেপাশে যারা থাকবে তারা কি সৎ হবে না অসৎ? আচ্ছা, তাহলে আপনি চিন্তা করেন তো, সেন্টারে যে আসে, কেন্দ্রে হেড, সে যদি ভালো হয়, আশেপাশেরগুলো কেমন হবে? তার আশেপাশেরগুলো, তার আশেপাশেরগুলো, তার আশেপাশেরগুলো। আচ্ছা, এবার চিন্তা করেন তো, সেন্টারে যে আসে হচ্ছে চোর, চোরটা, ওর আশেপাশে যারা থাকবে ওইলে কেমন হবে? চোর। ওর চাইতে বড় হওয়ার চেষ্টা করবে যে আমরা নেতাকে পার করে দিব। তারপরের যে স্তর আছে আরও কেমন হবে? আরও ডাকাইত। এমন ডাকাইত হবে লাস্টে দেখা যাবে ব্রিজে করে নাই, নদীও নাই, টাকা টুকা খেয়ে ওঠায় ফেলছে। হয় না এরকম? হবে? আচ্ছা, তাহলে এবার আপনি আমাকে বলেন তো, সেন্টারে যে থাকবে তার নিউরনগুলো কি পজিটিভ থাকা দরকার না নেগেটিভ? এই কথা কন না কেন? পজিটিভ। আচ্ছা, এইবার আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলবো। 99% ক্ষেত্রে এই ফর্মুলা কাজ করবে। অনেকেই, আচ্ছা এখানে যারা যারা আছেন, আপনার যদি সন্তান থাকে অথবা ছোট ভাই বোন, সন্তান কিংবা ছোট ভাই বোন ভালো কিছু করুক, এটা কারা কারা চান? হাত উঁচু করেন তো। যারা হাত উঁচু করেন নাই, প্রত্যেকে চায়, লজ্জার জন্য উঠাই লাগবে, প্রত্যেকে চায়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি চাচ্ছেন ওরা ভালো হোক, তাহলে আপনার নিউরনের মধ্যে কি ভালো বৈশিষ্ট্য রাখা লাগবে না খারাপ? আপনি যদি ভিতরে নিজে চোরটা হন, নিজে 2 নাম্বার হন, আর আপনার ভাই, আপনার বোন, আপনার বাচ্চা, এদেরকে বলতেছেন তুই ভালো হ, হয় ভালো হবে? হয়তো দেখতেছে কিরে এ কষ্টে মুখে একটা কাজ আরেকটা, এটা আরও ডেঞ্জারাস, এটা সবচেয়ে খারাপ। কেন? এটা হচ্ছে মোনাফেকি। মুখে একটা, অন্তরে আরেকটা, এটা মোনাফেকি, কাফেরের চাইতে খারাপ। রিয়েল গুন্ডা খুব খারাপ, জানে যে বাপ খারাপ, আর মুখে ভালো কথা করছে, ভিতরে চোট্টামি, তাইলে এর বাচ্চা কিন্তু আরও খারাপ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের পরের জেনারেশনকে ভালো বানাইতে চাই, আমাদের ছেলে মেয়ে, ছোট ভাই বোন, আমাদের আশেপাশে যারা, এদেরকে যদি আমরা ভালো বানাইতে চাই, প্রথম কি ওদেরকে ভালো বানাইতে গেলে প্রথম কাকে ভালো হইতে হবে? পিওর সায়েন্স না? নিজে ভালো হইতে হবে। নিজে যদি ভালো হই, আশেপাশের সবাই ভালো হয়ে যাবে। আশেপাশে যখন ভালো হবে, ওকে দেখে তারপরেরটা এরকম করে ভালো হবে। আচ্ছা, এবার বলেন তো, একটা ফ্যামিলিতে যতগুলো বাচ্চা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বাচ্চাটা? বড়টা, প্রথম যেটা।
সেইটা যদি বাটপার হয়, পরেরগুলা সুপার বাটপার হবে। কেন? কারণ দেখছে বড় ভাই এরকম করে, তা আমাকে ওইটা করতে হবে। দেখবেন কিন্তু আপনি গোটাল ফ্যামিলিগুলো মিলান, মোটামুটি মিলে যাবে। আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন, যে নবী রাসূলের বাচ্চা দুই একটা কিন্তু খারাপ হয়েছে, অনেকের মাথায় আছে না, যে এটা কীভাবে হইল? নূহ আলাইহিস সালামের ছেলে সম্ভবত কেনান খারাপ হয়েছে, কি কারণে হইল জানেন? শুনেন, বাচ্চা বেশি কি আব্বার সাথে থাকে না আম্মার সাথে? আম্মার সাথে। আচ্ছা, আম্মার সাথে বেশি সময় থাকে, আব্বা আম্মার মধ্যে আম্মার সাথে বেশি থাকে, তারপরে যাইটার সাথে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সাথে মেশে। নূহ আলাইহিস সালামের ছেলে যে কেনান ছিল, সে যাদের সাথে মিশত এগুলা ছিল আল্লাহ অবিশ্বাসী, এরা আল্লাহ বিশ্বাস করতো না, ধর্মকর্ম মানত না। এই কারণে নবীর ছেলে, নবী এত পাওয়ারফুল একটা জিনিস, আল্লাহ পছন্দ করে নাকি ভোট করে বানাইছে যে আজকে নবী হয়ে যাবে? হয়েছে নাকি? আল্লাহ বানাই দিছে না? সেই রকম চুজ করা একজনের বাচ্চা খারাপ হয়ে যেতে পারে। কি কারণে? যদি তার সঙ্গটা খারাপ হয়। সঙ্গটা কি হয়? খারাপ হয়। আচ্ছা, সঙ্গটা খারাপ হইলে যে বাচ্চাটা খারাপ হইলো, এটার পিছনে ওই যে ব্রেইনের ওই কোষটা, নিউরনটা দেয় না? আচ্ছা, আপনি আয়নার সামনে যখন দাঁড়ান, আয়নার ইংলিশ হচ্ছে মিরর, কি নাম বলেন তো? এই জন্য এই যে নিউরন, প্রত্যেকটা নিউরন আরেকটা নিউরনের সামনে হচ্ছে আয়নার মতো, এই জন্য এই সিস্টেমটাকে একটা স্পেশাল নাম দিছে, মিরর নিউরন, MN, মিরর। এই কথা বোঝা যায় না? মিরর নিউরন। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন ভিটামিনের মতো? ডি। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, বেশিরভাগজন ভুল উত্তর দিবে, সমস্যা নেই, নাহলে শিখা যাবে না। ভিটামিনের আমি কয়েকটা নাম বলতেছি, ABCD, খুব সহজ তো না? এরকম সব হইলে তো ভালোই তো। ABCDE পর্যন্ত আছে, তারপর একটা F নাই, ফালতু ফেইলিওর গ্রেড তো নাই, জিও নাই, এইচও নাই, পরের লাস্টে যেটা আছে সেটার নাম হচ্ছে কে। কি নাম? কে। কে। এই যতগুলো ভিটামিন আছে, আপনার বলেন তো কোন ভিটামিনটা সবচেয়ে বেশি ক্যালোরি আছে? ক্যালোরি কেতে বলছে, আর কেউ? ক্যালোরি মানে বুঝেন তো, শক্তি। কোন ভিটামিনে বেশি ক্যালোরি আছে? আচ্ছা, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, শুনলে অবাকই হবেন। ভিটামিনে কোনো ক্যালোরি নাই, কোনো শক্তি নাই। যে ভাই ভিটামিনের শক্তি নাই, দুর্বল হয়ে গেলে ডাক্তারের কাছে আসে, আমাদের কাছে আসে, বলে যে স্যার আমাদের একটা ভিটামিন লিখে দেন। কেন? কয় দুর্বল লাগতেছে, বলে না? তাহলে এটা তো মারাত্মক কথা, যে স্যার ভিটামিনে কোনো শক্তি নাই, তাহলে আমি যখন দুর্বল হয়ে যাই তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে বলতেছে আমার দুর্বল লাগতেছে, আমার একটু ভিটামিন লিখে দেন। ডক্টর লিখে দিল, বাস কয়েকদিন পরে বলতেছে আমার এখন চাঙ্গা লাগতেছে। শুনছি তো আমরা এরকম, না? এটা কি কারণে হয়? শুনেন, খুব ইন্টারেস্টিং। ভিটামিনে কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। যে ভাই তাহলে কাজটা করে কি? ভিটামিন মানুষকে উৎসাহিত করে। কি করেন বলো তো? উৎসাহিত করে, উদ্দীপ্ত করে। যে ভাই উদ্দীপ্ত করে ব্যাখ্যাটা বুঝলাম না, ব্যাখ্যাটা বুঝাই, এক্সাম্পল দিলে বুঝবেন। জুলাইয়ের যে বিপ্লব হইল আমাদের উত্তরবঙ্গের যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, সেখানে এক ছেলে আবু সাইদ হাত উঁচু করে দিয়ে পৃথিবী থেকে বিদায় হইল না? এইটা ব্রেইনে হিট করছে না সবার? ওই যে মিরন নিউরন দেখার পরে সবাই কাছে আমি ওর মতো হব। এই যে সবাই যখন আমি ওর মতো হব, চোরবারটা সব শেষ, ঠিক না? তাইলে ও তো গুলি খাইলো, শহীদ হইলো, চলে গেল, কিন্তু ওর ওই যে নিউরনের যে কানেকশন সবাই দেখছে। এটা প্রচার না হইলে কিন্তু এরকম হইতো না। মানে আল্লাহ যা করবে কিভাবে হবে কেউ জানে না। ছবিতে চলে আসলো, সবাই দেখলো, যত দেখে সবাই মাঠের মধ্যে চলে আসে। একটা ছবি একটা গেম চেঞ্জ করে দিছে। লক্ষ্য করছেন কি আপনারা জিনিসটা? সবাই বের হয়ে গেল। আচ্ছা, তাহলে ও তো পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গেল, অন্যদেরকে সে উৎসাহিত করলো না? তার ওই ঘটনাটা সবাইকে উৎসাহিত করছে, উৎসাহিত হয়ে নাকি ওর ওই শক্তিটা অন্য কোনো শক্তি দিছে? না, উৎসাহিত করছে। এই উৎসাহ, এই উদ্দীপনা, এটা এত পাওয়ারফুল। দেখা গেছে সবাই একসাথে আসলো, সব চেঞ্জ হয়ে গেল, ঠিক তো? তাহলে যে জিনিসটা বলছিলাম, ওই যে তোমার একটা উৎসাহ, একটা উদ্দীপনা, কি পাওয়ারফুল, একটা জাতি চেঞ্জ হয়ে যায়, ঠিক না? জাতি চেঞ্জ করতে কিন্তু 500, 700, 1000 লোক লাগে না, একজনকে সুপার লাগে। তাকে দেখে তার নিউরনটা সবার সাথে কানেক্টেড হয়ে যায়, ওইখান থেকে। আচ্ছা, এটা এক্সাম্পল দিই তাহলে আরও বুঝবেন। করোনা যে আসলো, কোভিড 2020, তখন যে আসলো, একজনের কাছ থেকে সারা দুনিয়ায় ছড়াই গেছে না? তার মানে একটা থেকে ছড়াইতে 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 সব জায়গায়। এরকম একটা উদ্দীপনা একজনের কাছ থেকে সবার মধ্যে সে ছড়াই যেতে পারে। ভিটামিন ডি কি উদ্দীপনা দেয় জানেন? শুনলে অবাক হবেন। ভিটামিন ডির সবচেয়ে বড় উদ্দীপনা যেটা, ওই যে বলছেন এর তো কোনো শক্তি নাই, এ কী করে উদ্দীপ্ত করে? এর সবচেয়ে সেরা উদ্দীপনা যেটা, 1 নাম্বার, সেটা হচ্ছে আমাদের যে টেনশন, অ্যাংজাইটি, ওই যে থাকে না যে ভাই খুব স্ট্রেসের মধ্যে আছি, এইটা কমায়। এটা কি করে? কমায়।
তা ভিটামিন ডিটা আমি পাচ্ছি সূর্যের আলো থেকে, আসলো আলট্রাভায়োলেট বি, এইখানে রান্না বান্না হইলো স্কিনে, তারপরে ওইটা চলে গেল কলিজার মধ্যে, কলিজা থেকে কিডনিতে, তৈরি হয়ে গেল ভিটামিন ডি। ওইটার কোনো শক্তি নাই, কিন্তু সে কী করে? উৎসাহদাতা, প্রচণ্ড উৎসাহিত করে। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আপনার মনে হচ্ছে যে ভাইয়া ঠিক আছে, আমার ভিটামিন ডি তো আছে, ভিটামিন ডিকে কি কেউ আরও বেশি উৎসাহিত করতে পারে? মানে ভিটামিন ডি যে আছে ও তো উৎসাহ দেয়, তাকে আরেকজন আছে যে হচ্ছে সুপার মোটিভেটর, মানে ওর চাইতে বেশি পাওয়ারফুল। কেউ বলতে পারবেন ওই জিনিসটা কি? ভিটামিন ডিকে তাকে উৎসাহিত করে। এনিওয়ান? বলবো? বলি, পানি। এ হচ্ছে সুপার মোটিভেটর। আল্লাহ যে মানুষকে তৈরি করছে, যে জীবন যে তৈরি করছে, কি থেকে? পানি থেকে। বিজ্ঞানীরা যে কোনো জায়গায় যখন জীবন খুঁজে, ওইখানে কি মাইক্রোস্কোপে ঘোষণা মানে দেখে নাকি যে জীবন, বা মাইকিং করে নাকি যে ভাই এখানে জীবন নামে কেউ আছে নাকি? কি করে? পানি খুঁজে। যেখানে পানি আছে সেখানে জীবন আছে। ইন্টারেস্টিং। তার মানে পানি হচ্ছে সুপার মোটিভেটর। সুপার মোটিভেটর। এখানে যারা আছেন অনেকেই কয় যে ভাই পরীক্ষার হলে মাথা কাজ করে না, হঠাৎ করে একটা জিনিস বলবো ওই সময় মাথা ঠিকভাবে হচ্ছে যে দেখা যাচ্ছে যে হিসাব কিতাব করতে পারছে না, মাথার মধ্যে ব্যথা লাগতেছে, তারপরে কেন জানি একটা মনের মধ্যে একটা অশান্তি আছে না? শোনেন, যতগুলো সমস্যা এরকম আছে, দুইটা সহজ সমাধান আছে, জাস্ট টু। তার মধ্যে প্রথমটা কি জানেন? খুব সহজ। প্রথমটা, আল্লাহ তো এমন সায়েন্টিফিক, যে কোনো প্রবলেমে আপনি পড়বেন, আল্লাহ তো জানে যে বান্দা এই প্রবলেমে পড়বে। এখন মনে করেন রাত 2টার সময় সমস্যা, আপনি ওই সময় দোকান বন্ধ, যা কী করবেন? বাঁচতে পারবেন না তো। আল্লাহর কাছে কোনো টেনশন নাই। যে কোনো শারীরিক প্রবলেম কীরকম হইতে পারে? ঘুম আসতেছে না, মাথা ব্যথা, খাবারের রুচি নাই, বুক ধরফর করতেছে, তারপরে মুখ শুকায় যাচ্ছে, ভয় ভয় লাগতেছে, মেজাজ খিটখিটা, আছে না এরকম? এই সমস্যাগুলো খুব কমন, প্রায় হয়। একটা বুদ্ধি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের গোটাল শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ আল্লাহ রাখছে, তার মধ্যে একটা নার্ভের কন্ট্রোল একটা মাত্র আল্লাহ আমাদের হাতে দিছে। এখন যে কেউ বলবে আল্লাহ এত কেন কৃপণতা করলো, মনে হয় মাত্র একটা দিছে। আল্লাহ জানে যে একটা দিয়ে কাম হবে। সুপার। কীরকম? ওই নার্ভটা যদি আমি শান্ত করি, ও মুহূর্তের মধ্যে লক্ষ 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 কোটি কোটি নার্ভ সবগুলো শান্ত করবে। খেয়াল করেন তো, একটু আগে কী বলছিলাম? সেন্টারে একজন যদি ভালো হয় সব ভালো হবে, একটা নার্ভ যদি শান্ত হয় সব শান্ত হবে, একটা যদি অশান্ত হয় সব অশান্ত হবে। এখন অনেকে বলতে পারে যে ভাই ওই নার্ভটা শান্ত করার বুদ্ধি কি? খুব সহজ একটা বুদ্ধি আছে, সেটা বলবো। আপনার ওই নার্ভটা আছে আমাদের ডায়াফ্রাম, বদ্ধচ্ছদটা, পেটের এইখানে মনে করেন, ওইটার সাথে কানেকশন। এই জন্য পেট চিরে ওইখানে শান্ত করা লাগবে না। খুব সহজ বুদ্ধি দিছে। দেখেন আল্লাহ কত সায়েন্টিফিক। আমরা প্রতি মুহূর্তে শ্বাস নিচ্ছি না? নিশ্চিত নাকি বলা লাগে যে ভাই শ্বাস নেন, নাহলে কিন্তু মরে যাবি, বলা লাগে? সবাই শ্বাস নিচ্ছে। এই শ্বাসের সাথে ওই নার্ভটার কানেকশন দিচ্ছেন। দেখেন কত ইন্টারেস্টিং এবং কত সায়েন্টিফিক। পৃথিবীতে কি এরকম লোক আছে নাকি যে বাঁচিয়ে আছে কিন্তু শ্বাস নিচ্ছে না? এরকম আছে? শ্বাস নিবেই। আপনার কাজটা কি জানেন? যখন এরকম যে কোনো টেনশনের অবস্থায় পড়বেন, কিচ্ছু না, 3 থেকে 5 বার 10 বার বুক ভরে শ্বাস নিবেন, ধরে রাখবেন, ছাড়বেন। একটু করেন তো, এখনই ভালো লাগবে। নাক দিয়ে লাভটা কি? ফেরেনিক নার্ভ শান্ত হইল। সে শান্ত হয়ে চুপচাপ বসে থাকবে না, জেন্টেলম্যান সে। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভকে শান্ত করে ফেলবে। এবং নার্ভগুলো যখন শান্ত হইল, বুক ধরপর কমে গেল, মুখের মধ্যে যে ওই যে মুখ শুকায় গেছিলো সেটা কমে গেল, ঘুমের সমস্যা কমে গেল, মাথা ব্যথা অনেকটা কমবে। তারপরে অনেকের করছে যে মাথা ব্যথা কমতেছে না, কোনো সমস্যা নেই। কুসুম কুসুম গরম পানি, একটু পাহাড়িয়া স্প্রিং সল্ট লবণ দিয়া একটু খেয়ে ফেলেন, দেখবেন ওইটা যে ব্রেইনের মধ্যে কাজ শুরু করে দিবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার মাথা ব্যথা অনেকটা ইনশাল্লাহ কমে যাবে। এবার দেখেন খুব ইম্পর্টেন্ট জিনিস, দিনের বেলা যদি আমি রোদে যাই, ওইখান থেকে আসলো আলট্রাভায়োলেট বি, রান্না হইল, তারপরে গেল কলিজায় মানে লিভার, তারপরে গেল হচ্ছে কিডনি, যে সে কী হয়ে গেল? ওই যে ভিটামিন ডি, যেটা হচ্ছে মোটিভেটর। আচ্ছা, ভিটামিন ডিকে মোটিভেট করতে পারে, উৎসাহিত করতে পারে, কি নাম? পানি। সত্যি করে বলবেন, একদম একটা হিসাব শিখাই দেই, নোট করে রাখেন। 35 কেজি ওজনের জন্য 1 লিটার পানি লাগবে। মানেটা কি? একজনের ওজন যদি 35 কেজি হয়, তাহলে তার সারাদিনে পানি খাওয়া লাগবে কতটুক? 1 লিটার। 70 কেজি হলে কত? 105 কেজি হইলে 3 লিটার। এখন এটার সাথে আপনি ক্যালকুলেশন করবেন, তার মানে পানির হিসাবটা বুঝছেন। এর মধ্যে একটু বলে রাখি,
ছেলেদের একটু পানি বেশি খাইতে হয়, মেয়েদের তুলনামূলক একটু কম খাইলে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, অনেকের দেখানো যায় না ইউরিনের সমস্যা, বেশ করে মেয়েদের এটা বেশি হয়। খুব সহজ, বেশি করে পানি খাইতে হবে, এটা 1 নম্বর ট্রিটমেন্ট। মেয়েরা কিন্তু তুলনামূলক যেহেতু ওয়াশরুম সব জায়গায় ব্যবহার করতে পারে না, পানি কম খায়, এই জন্য মেয়েদের অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ পানি কম খাওয়ার কারণে ইউরিনের মধ্যে ইনফেকশন হয়, এবং এই ইনফেকশনটা থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে হবে। আরেকটা জিনিস, আমরা ইসলামে যারা, আমরা যখন প্রস্রাব করি তখন কি আমরা বসে করি না দাঁড়ায়? নর্মালি বসে। এখন অনেকে করতে পারে কী ব্যাপার, আল্লাহ এটা কেন দিল, দাঁড়িয়ে করলে কী হইতো? দেখেন, বিজ্ঞানীর অবাক হয়েছে, কেউ যে ক্রমাগত দাঁড়িয়ে প্রস্রাব করে, তখন আমাদের প্রস্রাবের সাথে ক্রমাগত যেটা করতে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, তখন দেখা যাবে প্রস্রাবের সাথে আস্তে আস্তে প্রোটিন যাবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলে প্রোটিন ইউরিয়া। তার মানে দাঁড়িয়ে যখন কেউ প্রস্রাব করে ক্রমাগত, তখন আস্তে আস্তে তার প্রস্রাবে প্রোটিন যেতে থাকে, এবং প্রস্রাবে প্রোটিন যাওয়া মানে আস্তে আস্তে তার কিডনির যে ক্যাপাসিটি, সেটা ক্রমাগত দ্রুততার সাথে ধ্বংসের দিকে যাচ্ছে। কিডনি রোগী ভয়ঙ্কর খারাপ, আল্লাহ হেফাজত করুক। ক্যান্সারে মরলে তো একটা একরকম, কিডনি ডায়ালাইসিস, আল্লাহ হেফাজত করুক। কিডনির রোগ থেকে বাঁচার জন্য অনেক তো সিস্টেম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হলো আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। আল্লাহর নিয়ম তো মানলে দেখেন কত লাভ, আপনার হচ্ছে প্রোটিন যাওয়ার যে প্রক্রিয়া, সেটা আল্লাহর রহমতে ওইটা থেকে মুক্ত থাকবেন, কিডনির কর্মক্ষমতা ঠিক থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস, দাঁড়ায় পানি খান কারা কারা? খান নাকি? আলহামদুলিল্লাহ, খাই না। দাঁড়িয়ে পানি না খেয়ে যে আমরা বসে পানি খাই, দাঁড়িয়ে পানি খাইলেও দেখা যায় কিডনির উপরে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, তার মানে ওইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমি বিজ্ঞান যতগুলো পড়ছি, যা কিছু বুঝি, আমি অবাক হয়েছি শুধু কী কারণে জানেন? আল্লাহ আমাদের জন্য যেটা ভালো, সেটা আমাদের শরীরের জন্য ভালো দেখে সেইটাকে আল্লাহ করতে উৎসাহিত করছে, আর যেটা আমাদের শরীরের জন্য খারাপ, সেটাকে করতে আল্লাহ নিষেধ করছে। অনেকে বলে ভাই এটা কীরকম, এক্সাম্পল দিই, এবার সত্যিটা বলবেন কিন্তু। আচ্ছা, একটা এলাকায় সবাই 4-5 জন মিলে একসাথে হইলেন, সমালোচনা করতে কেমন লাগে? সত্যি কথা কবে, খুব মজা লাগে, ঠিক না? সমালোচনা করলে সবাই খুশি, হ্যাঁ কী হয়েছে রে, কত দেখি। আচ্ছা, ইসলাম এই যে গীবত করা, সমালোচনা, এগুলাকে কি উৎসাহিত করছে না নিরুৎসাহিত? তো অনেকের মাথায় যে এটা আল্লাহ কেন করলো, শুনেন। এই ব্রেইনের মধ্যে কোনো কারণে যদি ভূমিকম্প হয়, কী হয় বলেন? ভূমিকম্প, তাহলে এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ? খারাপ। এই নর্মালি ঢাকায় ভূমিকম্পের ভয় সব পালাইছে না, আর আপনার ব্রেইনে ভূমিকম্প, ব্রেন থেকে পালা যার পাবেন, তাই তো নিজে শেষ। ব্রেইনে যদি ভূমিকম্প হয়, তাহলে দেখা যায় যে ব্রেইনের যেই জায়গায় যে যে জিনিস রাখছেন, আচ্ছা আমি সহজ করে বলি, ভূমিকম্প হলে এখানে সব কি এরকম থাকবে না, ওলটপালট হয়ে যাবে? তাই ব্রেইনে আপনি যে যে জিনিস রাখছেন, ভূমিকম্প হলে কি ওই জায়গায় থাকবে না, ওলটপালট হয়ে ভাঙচুর হয়ে সব ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? আচ্ছা, এখন অনেকে যে ভাই ব্রেইনের ভূমিকম্প টের পাবো কী করে, শুনেন, খুব ইম্পর্ট্যান্ট। ব্রেইনে ভূমিকম্প হয়েছে কি না এটা বোঝার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। কি পয়েন্ট? একটা রাসায়নিক উপাদান আছে যার নাম হচ্ছে ডোপামিন। কি নাম? ডোপামিন। খেয়াল থাকবে তো, ডোপামিন। কি নাম? ডোপামিন। ব্রেইনে যদি কোনো কারণে খুব বেশি ডোপামিন বেড়ে যায়, তাহলে ব্রেইনে ভূমিকম্প হয়, এবং ব্রেইনে ভূমিকম্প মানেই ব্রেইন ক্ষতিগ্রস্ত হইল, পড়া মনে রাখার ক্যাপাসিটি কমলো, চিন্তা করার দক্ষতা কমলো, ব্রেইনের জন্য খারাপ। বিজ্ঞানীরা অবাক হয়েছে, যখন কেউ সমালোচনা করে, বিভিন্ন বিষয় সম্বন্ধে হচ্ছে অপ্রয়োজনীয় গল্পগুজব করে, তখন ব্রেইনে হাই ডোপামিন করণ হয়, তখন ব্রেইনে ভূমিকম্প হয়। তাই ইসলাম কি সমালোচনা, গীবত এটাকে উৎসাহিত করছে না নিরুৎসাহিত? নিরুৎসাহিত। কেন? কারণ আল্লাহ তো জানে, আল্লাহ বানাইছেন এটা, যে হাই ডোপামিন করণ হবে, ব্রেইনের জন্য ক্ষতিকর। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস, জুয়া খেলা ইসলামে হালাল না হারাম? কেউ যখন জুয়া খেলে, যারা জুয়া খেলে আল্লাহ হেফাজত করুক, কিছুদিন পর পর আর না খেললে মাথার সার্কিট ধ্বংস হয়ে যায়। ওই কিন্তু জানে, সব জানে যে এটা খারাপ, অমুক তমুক। হারার পরে আসি আফসোস, মাথার মধ্যে হাত, কেন যে করলাম, কি আমি জানি তো, আমাদের কাছে রুগী আসে না, কী হয়েছে, কয় যে স্যার কয়েকদিন পর ওইটাতে খেলতে যদি না যাই, মনে হয় যে দুনিয়া আর কিছু নেই, খেললাম হারলাম, তারপরে খালি আফসোস যে কেন এটা করলাম। বিজ্ঞানীরা দেখছে যে এই জুয়া খেলার আগের মুহূর্তে তার ওই জুয়ার যে একটা থ্রিলিং, এইটার কারণে তার হাই ডোপামিন করণ হয়, এবং এইটা ওই একবার হাই ডোপামিন যদি আপনি ওই মজাটা পেয়ে যান, তখন আর স্বাভাবিক যে ডোপামিন সেটা আর ভালো লাগবে না। এই কারণে আল্লাহ যে জুয়াতে শুধু অর্থনৈতিক ক্ষতি তাই না, আপনার ব্রেন যে আছে, ব্রেনটাও ধ্বংস হয়ে যায়। জুয়ারও খুব বুদ্ধিমান হওয়ার সুযোগে নেই। হ্যাঁ, 2-4 জন এক্সেপশনাল, সেটা আলাদা। নর্মালি যে জুয়ার সাথে আসক্ত হয়ে যাবে, তার ডোপামিন
অসম্ভব বেশি ক্ষরণ হবে, ব্রেইনের মধ্যে ভূমিকম্প হবে, তার ব্রেইনের যে ক্যাপাসিটি ধ্বংস হয়ে যাবে। তাইলে জুয়া এটা কি ব্রেইনে ভূমিকম্প তৈরি করতেছে কি করতেছে না? কথা বলেন না কেন? তাইলে এইটা আমাদের ব্রেইনের জন্য ভালো না খারাপ? খারাপ। আচ্ছা, এবার দেখেন, আপনারা অনেকেই বলবেন যে এই ইসলামের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা কি জানেন? সেটা হলো, আপনি দেখেন অনেকের এই কথাটা আপনি শুনবেন, নিজের ওয়াইফের সাথে যে আমাদের যে সম্পর্ক, এটাকে ইসলাম কি নিষিদ্ধ করছে? কিন্তু ওয়াইফ ছাড়া অন্যদের ক্ষেত্রে কি এটাকে উৎসাহিত করছে? কেন করছে? করেনি। এইটা কেন? কারণ নিজের স্ত্রী ছাড়া অন্যদের সাথে যখন আমরা চিন্তা ভাবনা করতে যাই, তখন আমাদের ব্রেইনে হাই ডোপামিন ক্ষরণ হয়, এবং হাই ডোপামিন যখন ক্ষরণ হবে তখন ব্রেন কি ভালো হবে না খারাপ হবে? খারাপ। তার মানে যেই জিনিসটা ইসলামে আপনাকে নিষিদ্ধ করছে, এইটা এখন সায়েন্স বুঝতেছে যে এইটা আমাদের জন্য ক্ষতিকর দেখে ইসলাম এটাকে নিষিদ্ধ করছে। আচ্ছা, বুঝাইতে পারছি তো এই জিনিসটা? আচ্ছা,